মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে সবাইকে স্বাগতম। আমরা খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর এই যে এখন বাজে সকাল প্রায় 8:30, আর ও ঘুম থেকে উঠবো করেও উঠছে না। ওই ঘরে শুয়েছিল, তারপরে বললো এখানে এসে শোবে। এখানে এই যে ওর ছানাপোনাদের সাথে ও শুয়ে আছে। আমা উঠবা না আজকে? কি হয়েছে? কিছু একটা নিয়ে মনে হচ্ছে না, গভীর চিন্তায় পড়ে গেছে মুখটা থেকে, সেটাই মনে হচ্ছে। ওঠো, আজকে গুড মর্নিং বলবা না? এখনো ওর ঘুমটা ভাঙছেই না। চলো ওঠো, তোমার খাবার বানিয়েছি, খেয়ে নেবা না? চলো বাবা। মনে হয় পরীক্ষা আছে সামনে, না? সেজন্য খুব চিন্তায় পড়ে গেছে ও। তো চলুন, আর আজকে মানে সকালবেলা এই 7টার দিক করে একটা ভিডিও ক্লিপিংস তুলেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখাবো। মানে আমাদের কাছে যে টমেটো হয়েছে, তো আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে টমেটো হয়েছে, তো সেই আর কি টমেটো আমরা তুলেছি। তো টমেটোটা দিয়ে আজকে ভাবছি একটুখানি পাতলা করে টক ডাল করব, তো যেটা খেতে খুবই ভালো লাগে। তো সেই টমেটোগুলো তোলার সময় আমি ভিডিও তুলেছিলাম, তো সেখান থেকে আপনারা দেখতে থাকুন। আর এই যে সকাল সকাল আমরা দুজন ব্যালকনির বাগানে চলে এসেছি। তো এই দেখুন টমেটোর ভারে গাছটা তো ওদিকে একদম নুয়ে পড়েছে। তো আমাদের ইচ্ছে হলো আজকে আমরা এই কাঁচা টমেটো দিয়ে একটু ডাল খাবো। তো সবগুলো টমেটো তুলছি না, এখানে 8টা টমেটো রয়েছে, তো 6টা টমেটো আমরা তুলে নিচ্ছি। তাই দিয়ে আমরা একটু ডাল রান্না করব। জানি না ডালটা কতটা টক হবে, তো যাই হোক, নিজেদের বাগানের জিনিস বলে কথা, সেটা খেতে তো ভালোই লাগবে। আর এই দেখুন টমেটোগুলো বেশ বড় বড় সাইজের কিন্তু। আর এখন এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে দই চিড়ে। তো আমি ঘরে টক দই ছিল, তো সেই টক দইটা দিয়ে একটু নুন চিনি দিয়ে চিড়েটা মাখিয়ে নিয়েছি। এই গরমের সময় এটা খেতে সকালবেলা ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। তো চলুন আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এবারে চলে এলাম রান্নাঘরে। দেখুন এখানে আমি বরবটি আলু আর এটা হচ্ছে মিষ্টি আলু, তো একটুখানি মিষ্টি আলু বেঁচেছিল, তো সেটুকুই কেটে দিলাম, এর সাথে একবারে ভাজা করে নেব। আর ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ লবণ দিলে পরে তেলটা ছিটকয় না, মানে সবজির মধ্যে যে জলটা থাকে সেটা ছিটকায় না আর কি। তো যাই হোক, এবার এগুলো ভালো করে ভেজে নেব। আর বরবটি আলু ভেজে নেওয়ার ফাঁকে এখন আমি ওই কাঁচা টমেটোগুলো কেটে নেব, কারণ সকালবেলা তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু সেগুলো আর কাটা হয়নি। এখন এই রান্না করতে করতে এগুলো আমি কেটে নেব। আর দেখুন এগুলোকে আমি বেশ সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয় আর ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই যে দেখুন সমস্ত টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে ভাজাটাও রেডি হয়ে গেছে। আর এই দেখুন ভাজতে গিয়ে কড়াইটা আমার একদমই পুড়ে গেছে, আসলে তেলটা বোধহয় ভালো মতন গরম ছিল না। যাই হোক, ভালো করে চেঁচে নিয়ে কড়াইটা এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ ডাল রান্না করব। এবার তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম। আর আগে হলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারণ যেহেতু মেখে দেব, তো সেই জন্য আর লঙ্কাটা ফোড়ন দিলাম না। আর টমেটোগুলো দিয়ে ভালোভাবে এখন এগুলো ভেজে নেব, যতক্ষণ না এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম। আর এখন বেশ ভালোভাবে এগুলো ভেজে নেব। টমেটোগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি না আগে হলে, মানে আগে না, আমি বরাবরই ডাল সেদ্ধ করার সময়ই টমেটোগুলো দিয়ে দিই, যাতে একবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আজকে মনে হলো যে একটু ভেজে দিই, দেখি কেমন লাগে। তো এই যে দেখুন আমি ডালটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু মুসুরির ডাল। আর এই দেখুন ডালের মধ্যে আমি মাত্র 2টো লঙ্কা দিয়েছি আর একটা মিষ্টি আলুও দিয়েছি, এটা মেয়ের জন্য, যাতে ডালটা ঝালও না হয় আবার খেতেও ভালো লাগে। তো এখন ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর আমাদের ঘরে বাচ্চা থাকলে পরে কত কি না স্যাক্রিফাইস করতে হয়, কারণ রান্নায় এখন আমি সেভাবে ঝাল দিতে পারি না, যেহেতু মেয়ে খায়।
ডাল রান্না হয়ে যাওয়ার পর এখন আমি মাছটা করে নেব। তো দেখুন এগুলো হচ্ছে বাঁশপাতা মাছ বা কাজলি মাছ, আর এই যে এখানে আমি 3টে রুই মাছ নিয়ে নিয়েছি, এইগুলোকে ভাজা করব। আর এই বাঁশপাতা মাছের পাতলা ঝোল করব, এটা খেতে খুবই ভালো লাগে। আর ঝোল করার জন্য এখানে আলু, আদা আর 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে আমি এই রুই মাছ 3টাকে ভেজে নিই। এই মাছ 3টাকে একটু বেশি করে ভাজবো যাতে ভাজা খেতে ভালো লাগে। তো ওই মাছগুলো ভাজা হয়ে যাবার পর এখন আমি এই বাঁশপাতা মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো না ভীষণই পাতলা হয় আর কড়াইয়ের গায়ে লেগে লেগে যায়, যে কারণে ভাজতে একটু সমস্যা হয়, আর উল্টাতে গেলে না ভেঙেও যায় অনেক সময়। তো সেই জন্য খুবই সাবধানে আমি এই মাছগুলো ভেজে নিই, মানে এক পিঠ পুরোপুরি ভাজা হলে তবেই গিয়ে একটু উল্টাতে পারি, না হলে ভেঙে টেঙে একদম কেমন ভর্তা মতন হয়ে যায়। তো এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নিচ্ছি। এবার ওই মাছ তুলে নেবার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। যে কোনো ছোটো মাছই কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে, আমার তো অন্তত তাই মনে হয়। আর এবারে এই আলুগুলো ভালো করে ভেজে নেব, আর একই সাথে এই টমেটোগুলো দিয়ে দেবো যাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এবার সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবার পর কাঁচা লঙ্কা, আদা বাটা আর রেগুলার যে মশলাগুলো হয় হলুদ, জিরে, ধনের গুঁড়ো, সেগুলো দিয়ে দেবো। আবার একটু লবণ দিয়ে দিলাম। এবারে অল্প জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন মাছের ফাইনাল লুকটা, এটা খেতে বেশ ভালোই হয়েছিল, একদমই পাতলা পাতলা ঝোল। ওই এদিকে তাকাও, এটা কি খাচ্ছ? পড়ে যাবা। কি খাচ্ছ এটা তুমি? দেখি এদিকে তাকাও। জুস? কিসের জুস? কম্মা লেবুর। ভালো লাগছে? আচ্ছা। আর এবারে আমি করব একটুখানি তরমুজের রস, মানে এই তরমুজটুকু কাটা রয়েছে আজকে 2 দিন ধরে, কিন্তু খাওয়ার হচ্ছে না। আর কাটা ফল যেহেতু বেশি দিন ঘরে রাখতে নেই, সেটা স্বাস্থ্যের পক্ষে অনুপযোগী হয়ে যায়। তো দেখুন আমি তার জন্য এই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর তরমুজ আমি একদমই পছন্দ করি না, তার কারণ এই যে বড় বড় বীজ থাকে, এই বীজ খেতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য বীজটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে। আর এই যে সমস্তটা হয়ে গেছে, আর এবারে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল, আর দিয়ে দেবো অল্প একটু লবণ, মানে এটা আমি বিট লবণ দিচ্ছি। আর এবারে এটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে দেখুন হয়ে গেছে, আর আমি এটা ছেঁকে নিয়েছি। আর এবারে এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, গ্লাসে ঢেলে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর দেখা হবে আরও একদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।